নারী দিবস এলেই সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক সুন্দর সুন্দর হ্যাশট্যাগ দেখি। হ্যাশট্যাগ রেসপেক্ট উইমেন, হ্যাশট্যাগ উইমেন এম্পাওয়ারমেন্ট, হ্যাশট্যাগ হ্যাপি উইমেন্স ডে। পোস্ট, স্টেটাস, রিল, সব জায়গায় যেন নারীদের সম্মান জানানোর কম্পিটিশন চলে। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায়ই একটা কথা শুনি, আজকাল নাকি মেয়েদের জন্যই সমাজের অনেক বদনাম হচ্ছে। অনেকেই বলে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে চলছে অ্যাটেনশন কালচার। কেউ অশালীন ফটোশুট করে নিজেকে আলোচনায় আনার চেষ্টা করে, কেউ আবার হোয়াটসঅ্যাপে এমন সব অশালীন স্ট্যাটাস দেয় যেগুলো নিজের ব্যক্তিত্বকেই ছোট করে। অনেক সময় আবার দেখা যায় ভালোবাসার মতো একটি গভীর অনুভূতিকেও কেউ কেউ একটা খেলায় পরিণত করেছে। একটা সম্পর্ক শেষ হওয়ার আগেই আরেকটা সম্পর্কের 1 মান্থ অ্যানিভার্সারি পালন হয়ে যায়। এইসব কিছু সত্যি চর্চায় আসার মতো বিষয়। আর যাতা কন্টেন্ট বানানো, গজিয়ে ওঠা কন্টেন্ট ক্রিয়েটররা তো আছেই, তাদের কথা আর নাই বা তুললাম। আর তাই আজ নারী দিবসে সেই সব মেয়েদের নিয়ে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। আজ আমি কথা বলবো সেই সব মেয়েদের নিয়ে যারা নিজের জীবনটাকে নিজেরাই গড়ে তুলতে ব্যস্ত। যে মেয়েটা সকালে উঠে বাড়ির ছোট ছোট কাজগুলো সামলে নেয় নিজের পড়াশোনার ফাঁকে, যে মেয়েটা বাবা মার কষ্টটা বোঝে, বাবার ওষুধ সময় মতো খাওয়া হয়েছে কিনা সেটা খেয়াল রাখে, মায়ের অসুস্থতায় সংসারের দায়িত্বটা সামলে নেয়। অনেক মেয়ে আছে যারা নিজের পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ায় শুধুমাত্র নিজের খরচটা চালানোর জন্য। কেউ আবার হাতের কাজ, সেলাই, আঁকা, ক্রাফট বা অন্য কোনো স্কিল দিয়ে নিজের পরিবারকে সাহায্য করার চেষ্টা করে। হ্যাঁ, হয়তো তাদের নাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করে না, তাদের নেই গাদাগুচ্ছের ফলোয়ার্স, তাদের ভিডিও ভাইরাল হয় না, বাট তারা জানে তাদের সফলতা জাহির করার জন্য কিছু মেকি কমেন্টস বা লাখো লাখো ভিউজের দরকার নেই। তাদের দরকার মায়ের চোখে এসে যাওয়া আনন্দের জল আর বাবার ঠোঁটের হাসিটা। যাদের অস্ত্র শুধুই তার পড়াশোনা, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন আর নিজের স্বল্প উপার্জনটুকু। তাই আজ নারী দিবসে আমি সেই সব সাধারণ অথচ অসাধারণ মেয়েদের স্যালিউট জানাই। তাই বলি কি, সেই স্বপ্ন দেখা মেয়েগুলোকে নিয়েই সবাই নিজের নিজের মতো করে গল্প লেখো তো। আমিও লিখেছি একটা খুব সাধারণ মেয়ের গল্প, যার চোখ ভরা অসাধারণ স্বপ্নে। আর সেই মেয়েটার নাম কি দিয়েছি জানো? অলিভিয়া।